संभाला है मैंने बहुत अपना दिल को। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের আমি সব থেকে মজার বিষয় শেখাবো যে কতগুলো ভার্ব রয়েছে, যে ভার্বগুলো কখনো তার কন্টিনিউয়াস টেন্স করা সম্ভব নয়। যে ভার্বগুলোকে আমরা কন্টিনিউয়াস করতে পারি না তাকে বলা হয় স্টেট ভার্ব। এই স্টেট ভার্ব মানে হলো, স্টেট কত রকম হতে পারে দেখো। মেন্টাল অ্যান্ড ইমোশনাল স্টেট হতে পারে, সেন্স স্টেট হতে পারে, কমিউনিকেশন স্টেট হতে পারে, আদার স্টেট হতে পারে। তাহলে দেখো 1 2 3 4 এই 4 রকম স্টেট আমরা ভার্বগুলোকে ভাগ করেছি। স্টেট মানে অবস্থা, মানে যে কোনো অবস্থাতে কিন্তু এই ভার্বগুলো কখনোই পরিবর্তন করা সম্ভব নয়। সবসময় এরা ইনডিফিনাইট টেন্সেই করতে হবে, কখনোই এরা কন্টিনিউয়াস টেন্স করা যাবে না। সেই কারণেই এগুলোর নাম কিন্তু স্টেট ভার্ব। স্টেট ভার্বগুলো কখনোই কন্টিনিউয়াস টেন্স করা যায় না। কোনগুলো দেখো, বিলিভ বিশ্বাস করা, ডিসলাইক অপছন্দ করা, ডাউট মানে সন্দেহ পোষণ করা, ইমাজিন মনে করা, নো মানে জানা, লাইক মানে পছন্দ করা, লাভ মানে ভালোবাসা, হেট মানে ঘৃণা করা, প্রিফার মানে পছন্দ করা, উল্লেখ করা, রিয়েলাইজ মানে বুঝতে পারা, রিকগনাইজ মানে চিনতে পারা, রিমেম্বার মনে করা, সাপোজ মানে ধরো বা মনে করা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বি মানে হওয়া, বিলং মানে থাকা বা বস্তুতে থাকা, কনসার্ন মানে কোনো কিছু অবগত হওয়া, কনসিস্ট মানে কোনো কিছু বেশি উল্লেখ থাকা, কস্ট মানে দাম বা মূল্য, ডিপেন্ড মানে নির্ভরশীল, ডিজার্ভ মানে যা আশা করা যায়, ফিট মানে যা মানানসই, ইনক্লুড বলতে যা উল্লেখযোগ্য বা উল্লেখ্য, ইনভলভ মানে কোনো কিছু মধ্যে ইনভলভ হয়ে যাওয়া, নিযুক্ত হয়ে যাওয়া, ল্যাক মানে অভাব, ম্যাটার নিড প্রয়োজন, ওই দান করা, ওন মানে নিজের অধিকারে রাখা, প্রসেস মানে কোনো কিছু পদ্ধতি অবলম্বন করা, সেন্স ওয়ান মানে চাওয়া, উইশ মানে আশা করা। সেন্স ভার্বগুলোর মধ্যে কি আছে দেখো, অ্যাপিয়ার, হিয়ার, সি, সিম, স্মেল, সাউন্ড, টেস্ট, ফিল, লুক, থিঙ্ক। আর কমিউনিকেশন ভার্বের মধ্যে রয়েছে তোমার ধরো এগ্রি, অ্যাস্টোনিশ, ডিনাই, ডিসএগ্রি, ইমপ্রেস, মিন, প্লিজ, প্রমিস, স্যাটিসফাই আর সারপ্রাইজ। এতগুলো ভার্ব, এই ভার্বগুলো কখনো আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, এগুলো সবসময় আমরা ইনডিফিনাইট টেন্সে করতে হবে। বিলিভ দেখো, আই বিলিভ, ইট আমি এটা বিশ্বাস করি, আই বিলিভ ইট, হি ডিসলাইকস, he dislike going to the field, সে মাঠে যেতে অপছন্দ করে। ঠিক আছে, এরকম ব্যবহারগুলো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আবার দেখো রয়েছে এখানে আই ডাউট, আমার ডাউট হচ্ছে, আমি সন্দেহ করছি। ইট মে হ্যাপেন, আমি সন্দেহ করি এটা হয়তো হতে পারে, তাই না? ডাউট দেই। ইমাজিন, আই ইমাজিন, ইউ মাইট কাম, আই ইমাজিন ইউ মাইট কাম। তার মানে কখন এখানে আমি মনে করি তুমি হয়তো আসবে, তো এই জায়গাটায় দেখো কখনো এটা করবে না। আমি মনে করছি, আই অ্যাম ইমাজিনিং দ্যাট ইউ মে কাম। ইমাজিনিং, I am imagining
এইটা কখনোই করা যাবে না, এটা মাথায় রাখবে। আই এম ইমাজিনিং, এটা কখনো করা যাবে না, সম্ভব নয়। বলে কিন্তু আমাদের অবশ্যই সেটা ভুল বলে গণ্য হবে। ঠিক আছে? আবার দেখো, আমি সবটা ভাগ পড়াচ্ছি না, আমি বেশি বেশি ভাগগুলো পড়িয়ে দিচ্ছি। দেখো, সাপোজ ধরো সে আর নেই, সাপোজ হি ইজ নো মোর। ধরো সে আর নেই, সাপোজ হি ইজ নো মোর, এই অর্থে কিন্তু বলা যেতে পারে। তার মানে এখানে কি, আই সাপোজ আমি ধরি, ইউ সাপোজ যা এখানে কর্তা বসাবে সেই কর্তার মানে কিন্তু এখানে প্রকাশ করবে। ঠিক আছে? কখনোই বলবো না আই এম সাপোজিং, সম্ভব নয়, করবে না, গ্রামাটিক্যাল ভুল হবে অবশ্যই। কিন্তু আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। আই হেট স্মোকিং, আমি ধূমপান অপছন্দ করি, ঘৃণা করি। তাহলে এখানে দেখো, এই যে আমরা বলছি স্টেট ভার্ব, এই ভার্বগুলো, এই স্টেট ভার্বগুলো দেখো, এখানে স্টেট ভার্বগুলো আরেকটা কারণ তুমি মাথায় রাখতে পারো। এখানে এই স্টেট ভার্বগুলো কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই সেটা কখনো ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্সে হতে পারে না। কারণ এরা সবসময় শাশ্বত, চিরসত্য, সেই কারণে এরা কিন্তু কখনো কন্টিনিউয়াস হয় না। ঠিক আছে? রিয়েলাইজ, আই রিকগনাইজ হিম, আমি তাকে চিনতে পেরেছি। আই রিকগনাইজ হিম, সত্য ঘটনা তো এটা, তাই না? চিনতে পেরেছি, তো চিনি এটা, সেই ক্ষেত্রে এখানে কখনো কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না। তারপরে রিমেম্বার, আই রিমেম্বার, হি রিমেম্বার, REMEMBERS, he remember that he must get a chance, সে মনে করে যে সে অবশ্যই একটা সুযোগ পেতে পারে। সে এরকম মনে করে, এই যে মনে করা, এই ভার্বগুলো, এই ভার্বটা, এটা কখনোই কিন্তু তুমি করতে পারবে না কন্টিনিউয়াস। আই এম রিমেম্বারিং কখনো তুমি বলতে পারবে না। ঠিক আছে? আই রিমেম্বার, রিমেম্বারিং কখনোই তুমি করতে পারবে না। আবার দেখো এখানে রিমেম্বার হলো, সাপোজ ধরো আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড দে আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট, তারা বিষয়টা বুঝতে পারলো। এই বিষয়টা বুঝতে পারলো, দেখো এই যে বুঝতে পারলো বিষয়টা, তারা তার মানে এই ক্ষেত্রে কিন্তু দে আর আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে পারছে, এটা কখনো হবে না। ঠিক আছে? এটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, ফিউচার ইনডিফিনিট হতে পারে, কখনোই কিন্তু কন্টিনিউয়াস এটা করা যাবে না, এটা তুমি মাথায় রাখবে। প্রেফার, হি প্রেফার এ চেঞ্জ of mind, it prepare a change of mind, এটা উল্লেখ করছে এটা মানসিকতার পরিবর্তন। ঠিক আছে? এইভাবে তুমি ব্যবহার করতে অবশ্যই পারবে। ঠিক আছে? এই তো গেল আমাদের মেন্টাল এবং ইমোশনাল স্টেট। এর মানসিকতা বা ইমোশনাল যে স্টেটগুলো, সেগুলো কিন্তু আমরা কোনোভাবে, যে কোনো মানসিকতা বা ইমোশনাল যে স্টেট, সে কখনো কন্টিনিউয়াস হতে পারে না।
এটা মাথায় দিতে নাও, তাহলে কিন্তু তুমি সমস্যার সমাধান পেয়ে যাবে। এটা আমাদের পেয়ে গেল। এবার যদি আমরা আদার এই যে বি তে আছি, আমরা বি প্রস্তুত হও, বি রেডি, হ্যাঁ বি রেডি, রাগ করো না, ডোন্ট বি অ্যাংরি, ঠিক আছে? এইভাবে তো বিটাকে বি করতে চাই আমরা কখনো, সেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কিন্তু করতে আমরা পারবো না, ঠিক আছে? তার মানে আমরা বিটাকে সবসময় কি করবো, আমরা এখানে বিটাকে সবসময় আমরা কিভাবে করবো, এটা করবো আমরা ইন্ডিপেন্ডেন্ট ফর্মে করবো। হ্যাঁ, প্রশ্ন মানে তাহলে বি যদি থাকে আমরা কন্টিনিউয়াস চেঞ্জ করতে গেলে বি ভার্বে, তখন তো বিং আসছে, তখন করবো কেন? তখন কিন্তু সেটা কিন্তু অন্য ভার্ব, তারপরে বির পরে দেবো গেলে কিছু, এই বি এর পরে যখন আইনি যোগ করছি বিং, তখন কিন্তু আবার একটা অ্যাডজেক্টিভ বসছে, কিন্তু তখন কিন্তু এর নিজস্ব মানে কিন্তু থাকছে না, কিন্তু তখন, ঠিক আছে? তখন নিজস্ব মানে কিন্তু তখন থাকছে না। বি মানে হওয়া, হওয়া মানে যখন থাকবে তখন কিন্তু এই মানে ব্যবহার হবে, কিন্তু তখন অন্য ক্ষেত্রে কিন্তু এই মানেটা কিন্তু থাকবে না, তখন অন্য মানে প্রকাশ করবে। কিরকম দেখো, ফর বিং এ গুড পারসন, তাহলে ভালো ব্যক্তি হওয়ার জন্য কিন্তু এখানে, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রে নয়। আবার দেখো রয়েছে এখানে বিলং, বিলং দা হাউস বিলং টু মি, বাড়িটা আমার, মানে আমারই দখলে আছে বাড়িটা, তাই বিলংস টু মি বলছি এখানে, ঠিক আছে? এই বিলং, দ্য হাউস ইজ বিলঙ্গিং টু মি কখনোই তুমি করতে পারবে না কিন্তু, ওকে? কনসার্ন, it concerns about the danger, এটা বিপদসম্মুখ পর্বে আমাকে কিন্তু অবগত করবো, ঠিক আছে? ইট ইজ কনসার্নিং কখনো করবো না আমরা, এটা তুমি মাথায় রাখবে। অর্থাৎ দেখব কোন কোন কত বড় লিস্ট রয়েছে, কোন জায়গায় কতগুলো কি করা হয়েছে, এতগুলো ভার্বে যে আমরা যে ভার্বগুলো দিলাম, যে ভার্বগুলো কোনগুলো একদম খাঁটি, কোনগুলোকে আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, এই যে চারটা তোমাকে দিয়েছি, এই চারটের বাইরে তুমি কখনো তুমি ভাবতেই পারবে না। চারটা যদি মুখস্থ রাখো, তোমার কিন্তু কখনো রাইটিং স্কিলের ক্ষেত্রে কোনো কোনো বা চাকরি বাকরির ক্ষেত্রে তোমার যে এরর থাকে, সেই এররের ক্ষেত্রে তুমি কখনো ভুল করবে না, ঠিক আছে? রাইটিং স্কিলে তোমার নাম্বার কাটতে পারবে না, তুমি একদম যা লিখবে স্মার্টলি লিখবে। Consist, it consists water, milk and sugar. এটা এর মধ্যে কি কি আছে? জল আছে, দুধ আছে আর চিনি আছে, ঠিক আছে? it consists মানে উল্লেখ করা, কি কি থাকতে পারে উল্লেখ, এই উল্লেখের ক্ষেত্রে কিন্তু পরিবেশন ব্যবহার করতে পারবো না। আমার যেমন রয়েছে কস্ট, it cost 500 rupees, এর দাম 500 টাকা। it cost 500 rupees, এর দাম 500 টাকা। it is costing, এটা কখনো করবে না কিন্তু, ঠিক আছে? it was costed হতে পারে past indefinite, present indefinite বা present indefinite, তোমাকে ইনডেফিনাইটই করতে হবে, কন্টিনিউয়াস করা যাবে না, না, না। ডিপেন্ড,
your success depend on your hard working. তোমার সাফল্য নির্ভর করছে তোমার কঠোর পরিশ্রমের উপরে। এটা জিনিস সত্য ঘটনা তো, এটা কি করে কনফিডেন্স হয়, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমাকে, তাই থেকে বলছি স্টেট ভার্ব, সোজাসুজি স্টেট ভার্ব, মানে যে ভার্বের কোনো অবস্থানগত পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র কি বলবে শাশ্বত অবস্থা বোঝাবে, তাই তাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, যেটা সত্যতা বোঝায় বলে সেই কারণে এগুলো সবসময় ইনডিফিনাইটই ব্যবহার হবে। ইউ ডিজার্ভ ইট, তুমি এটা আশা করো, তাই না? আবার দা শার্ট ফিটস ইউ, জামাটা তোমাকে মানিয়েছে, শার্ট ফিটস ইউ, জামা তোমাকে মানিয়েছে। You must include your name, roll number and section. তুমি অবশ্যই উল্লেখ করবে তোমার নাম, রোল নাম্বার এবং সেকশন। ঠিক আছে, উল্লেখ করছি, আই এম ইনক্লুডিং না, ব্যবহার করবে না। উল্লেখ করার শাশ্বত বাক্য, এটা শাশ্বত শব্দ, এই ক্ষেত্রে এটা পড়া যাবে না। ঠিক আছে, like poor people lack food, shelter and clothes. গরিব মানুষের অভাব থাকে কিসের? খাদ্য বস্ত্র আর বাসস্থানের অভাব থাকে, তাই না? এই অভাবটা ল্যাক, LACK, ম্যাটার মানে ইট ডাজ নট ম্যাটার, মানে ঘটা, এতে কিছু যায় আসে না। এই ডাজ নট ম্যাটার মানে এতে কিছু যায় আসে না। আবার it need a freshness, এর একটা ফ্রেশনেস অর্থাৎ চাঙ্গা পরিবেশ পরিস্থিতির প্রয়োজন আছে। ঠিক আছে, অথবা আই নিড 10 রুপিস, আমার 10 টাকার প্রয়োজন আছে, সেরকম। ওই হি উইস হিম, হি উইস ইউ সাম মানি, সে তোমাকে কিছু টাকা দিল, ওই মনে হয় দেওয়া, সে তোমাকে কিছু টাকা দিল। আবার ওন, হি ওনস এ ল্যান্ড, সে একটা জমি নিল, নেওয়া অর্থে ওনস, নিজের দখলে নিল, কিনে নিল হোক, নিজের অধিকারে পেয়ে গেল হোক, যাই হোক, মানে ওন। এটা কিন্তু ভার্বের আকার আছে কিন্তু এটা, হ্যাঁ। প্রসেস, এই processes a long
ওয়ে অফ সলভিং, এর সমাধানের জন্য তো একটা লম্বা প্রসেস, দীর্ঘ একটা প্রসেস, দীর্ঘ একটা পদ্ধতি অবলম্বন করলো। দেখো এইগুলো ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো খুব ব্যবহার করে থাকি। কখনো আমরা বললে ইট ইজ প্রসেসিং, কখনো আমরা বলতে পারবো না কিন্তু, ঠিক আছে? ইট ওয়াজ প্রসেসিং, ইট উইল বি প্রসেসিং, কখনো আমরা বলতে পারবো না। ওয়ান্ট, ওয়ান্ট দিয়ে অবশ্যই পারবেন। আই ওয়ান্ট এ বুক, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি ড্যাশ, যা তোমার ভালো লাগে তুমি লিখতে পারো। আবার সেরকম উইশ, আই উইশ ইউ কংগ্রাচুলেশন, ঠিক আছে? আই উইশ ইউ গুড লাক, যা কিছু দিন বলতে পারো এখানে। সেন্স, দেখো সেন্স, এই সেন্সের ক্ষেত্রে কি ব্যবহার করতে পারি আমরা? সেন্স, সেন্সের ক্ষেত্রে দেখো অ্যাপিয়ার, হিয়ার, সি, সিম, স্মেল, সাউন্ড। অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হি অ্যাপিয়ার লাইক এ জেন্টলম্যান, সে ভদ্রলোকের মতো অবস্থান করলো, আসলো বা অবস্থিত হলো, ঠিক আছে? হি হিয়ার্স দ্য নিউজ, সে খবরটা শুনলো। আই সি এ বার্ড, আমি পাখি দেখি। সিম, ইট সিম স্ট্রেঞ্জ, এটা অদ্ভুত মনে হয়েছিল। সিম্পল মনে হওয়া। স্মেল, ইট স্মেল, ইট স্মেল সুইট, অর্থাৎ ইট স্মেল সুইট, এর সুগন্ধ, এর এটা সুগন্ধ প্রকাশ করলো, গন্ধ বা সুঘ্রাণ প্রকাশ করলো বলতে পারি আমরা। ইট স্মেল ফাউল, বাজে গন্ধ ছড়িয়ে পড়লো, বাজে গন্ধ বের হলো, স্মেল মানে। আবার দেখো সাউন্ড, ইট সাউন্ড, ইট সাউন্ডস, এটা মনে হলো। সাউন্ড মানে কিন্তু মনে হওয়া, কিন্তু ইট সাউন্ড ভেরি সুইট, সুমিষ্ট, এর সাউন্ডটা খুব সুমিষ্ট মনে হলো, ঠিক আছে? হতে পারে। ইট টেস্ট, ইট টেস্টেড সুইট, এর স্বাদটা মিষ্টি। আই ফিল হ্যাপি, আমি খুশি অনুভব করছি। আই লুক অ্যাট হিম, আমি তার দিকে তাকাই। আই থিঙ্ক, আমি মনে করি। ইউ আর ফাইন, তুমি ভালো আছো। এই যে বলি আমরা এগুলো, আই এম থিঙ্কিং বলবে না কখনো, কোনো স্টেট ভার্ব হবে না। আই এম ফিলিং কখনো বলবে না এটা। ইট ইজ টেস্টিং কখনো বলবে না এটা। ইটস ইজ সাউন্ডিং কখনো এটা বলবে না, ইট সাউন্ডস, ঠিক আছে? এই ব্যবহারগুলো অবশ্যই তোমাকে জানতে হবে যে কোন ভার্বগুলোকে আমরা কিভাবে ব্যবহার করছি। যদি আমরা এইগুলোকে দেখো, এগ্রি, অ্যাস্টনিশ, ডিনাই, ডিসএগ্রি,
তারপরে মিন, প্লিজ, প্রমিস, স্যাটিসফাই, আই এগ্রি উইথ হিম, আমি তার সাথে রাজি হয়ে গেলাম। এগ্রি কখনো হবে না। হি অ্যাস্টনিশেস মি, সে আমাকে অবাক করে দিল। হি ডিনাইজ, সে অস্বীকার করলো। ইউ ডিসএগ্রি গোয়িং টু ফেয়ার, মেলায় যে তুমি অস্বীকার করলে, অপছন্দ করো। ইট মিনস, এর অর্থ, ইট মিনস দ্যাট, এর অর্থ যে ইউ আর রাইট, তুমি ঠিক আছো। প্লিজ, ইট প্লিজেস মি, এটা আমাকে খুশি করলো। আই প্রমিস ইউ, আমি তোমাকে প্রমিস করলাম, প্রতিজ্ঞা করলাম। ইউ স্যাটিসফাই মি, তুমি আমাকে খুশি করবে। দেখো এই যে ভাগগুলো কখনো আমরা বলতে পারবো না আই অ্যাম এগ্রিং, ইজ দিস, বলছে ইজ দিস অ্যাস্টনিশিং, এটা বলতে পারবো না। হি ইজ ডিনাইং বলতে পারবো না। ইউ আর ডিসলাইকিং কখনো করতে পারবো না। বা ইট ওয়াজ মিনিং কখনো আমরা বলতে পারবো না। ইট ইজ প্লিজিং, যেটা আমাকে খুশি করছে করবো না। এই যে ভাগগুলো যেগুলো রয়েছে আমরা, ইট সারপ্রাইজ মি, এটা আমাকে অবাক করলো। ইউ সারপ্রাইজ মি, তুমি আমাকে অবাক করলে, এই জাতীয় ভাগগুলো বলছি স্টেট ভার্ব। সেই স্টেট ভার্বগুলো কখনো কোনো অবস্থাতে পরিবর্তন হবে না, সবসময় এটা ইনডিফিনিট টেন্সে ব্যবহার হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে সবাই জানাবে, প্রথমে শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে, বাই, পরে দেখা হবে নতুন একটা ক্লাসের সাথে। ধন্যবাদ।